রোববার জাতীয় সংসদ অধিবেশন সরকারি বিরোধী দলের পাল্টাপাল্টি জবাবে উত্তপ্ত। মাননীয় চিফ হুইপ আপনি দাঁড়িয়েছিলেন। লিখিত বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশের সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া 52,300 কোটি টাকা। বলেন, অসাধু ব্যবসায়ীদের মজুদ ও কালোবাজারির কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। মন্ত্রী আরও জানান, দেশে যে পরিমাণ গ্যাস মজুদ আছে তা 12 বছর ব্যবহার করা সম্ভব। জ্বালানি তেলের সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তুলেন, যদি সংকটই না থাকে তাহলে পাম্পগুলোতে এত দীর্ঘ লাইন কেন? প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন? জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকার দলের পক্ষ থেকে হট্টগোল শুরু হয়। এ নিয়ে বিরোধী দলের নেতা অভিযোগ করেন, ট্রেজারি বেঞ্চের সদস্যদের আচরণ নিন্দনীয়। সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এদিন সংসদে কুমিল্লা 4-এর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, চিফ হুইপের কার্টুন সামাজিক মাধ্যমে শেয়ারের জন্য মামলা হবে, এটি কল্পনারও বাইরে। এই সংসদে পাশ করা হয়েছে এই আইনে কূটনীতির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের মামলা করার কোনো বিধান নাই। পরে চিফ হুইপ জানান, তাকে নিয়ে করা কার্টুন শেয়ারের কারণে কাউকে গ্রেফতার করা হলে যেন ছেড়ে দেওয়া হয়। কার্টুন আমার ব্যাপারে আঁকার কারণে কেউ যদি গ্রেফতার করা হয় তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে এই সংসদে। এছাড়া সংক্ষিপ্ত সময়ের কারণে মন্ত্রীদের যথার্থ প্রশ্ন কিংবা আলোচনা করতে না পারার অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। মৌখিক প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।